বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনি এই সুজির উপমাটি কিন্তু বানিয়ে দেখতে পারেন। বাচ্চারাও এটি মজা করে খাবে। তো চলুন, প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে বেশি করে সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছু কারি পাতা নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। উপমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার ওই তেলে টুকরো করা আলু ও গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। এরপর এতে কুচনো ক্যাপসিকাম আর অল্প মতন বিনস দিয়ে নিচ্ছি, আর তার সাথে কিছু টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে কুচনো পেঁয়াজ আর অল্প মতন আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটি সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণে হলুদ দিয়ে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকনা সরিয়ে এতে কিছু ভেজে রাখা কাঁচা বাদাম দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেলে এতে আমি এবার 2 কাপ মতন সুজি দিয়ে নিচ্ছি। সুজিগুলো কিন্তু একটু কড়াইতে ভেজে নেবেন। আপনি আপনার মাপ মতন সুজি দিয়ে বানাতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনি যদি বেশি পরিমাণে বানান তাহলে তাতে একটু বেশি সবজি দেবেন। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে সামান্য একটু গরম জল দিয়ে নিচ্ছি। বেশি জল দেবেন না, তাহলে দলা হয়ে যাবে। জলের মাপটি বোঝার জন্য ভালো করে নাড়াবেন। যদি মনে হয় যে জল দেওয়া প্রয়োজন তাহলে দেবেন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর ঢাকনা সরিয়ে ওপর দিয়ে স্বাদ মতন চিনি দিয়ে আর 1 চামচ মতন ঘি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি এখানে একটি পাতিলেবু হাফ টুকরো নিয়ে চিপে রসটি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস তৈরি গরম গরম সুজির উপমা। এবার একটি বলে সার্ভ করে সুন্দর করে কারি পাতা দিয়ে সাজিয়ে নিলেই তৈরি বিকেলের জলখাবারে সুজির উপমা।